দেখুন 1 এপ্রিল 2026 থেকে কিন্তু আরবিআই এমন একটা রুল নিয়ে আসতে যাচ্ছে, সেটার জন্য কিন্তু এই স্ক্যামের চক্কর মোটামুটি শেষ হয়ে যাবে। মানে মাঝে মাঝে যে আমাদের স্ক্যাম হয়ে যাচ্ছে, এটিএম থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে এই সমস্ত স্ক্যামারদের চক্করে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাহলে ডিসিশনটা কি? ডিসিশনটা হলো, এখন আপনার কি করি, কোথাও পেমেন্ট করতে গেলে আমরা কার্ডের ডিটেলস দিই, কার্ডের ডিটেলস দেওয়ার পরে ওটিপি আসে, ওটিপি আসার পরে পেমেন্ট করি, টাকাটা চলে যায়। আর এইভাবেই কিন্তু কার্ডের ডিটেলস বা আপনার ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে, বা কার্ড যদি হারিয়ে যায়, কার্ডের ডিটেলস এদিক ওদিক চলে যায়, স্ক্যামের শিকার হই। তো এখান থেকে কিন্তু এই ওটিপিটা আসার পরেও আপনি যখন পেমেন্ট করবেন, কার্ডের ডিটেলস দিবেন, তারপরে যে ওটিপিটা আসে, ওটিপিটা আসার পরেও কিন্তু বেশ কতগুলো কোয়েশ্চেন যাবে, যেমন মাদার্স মেডেন নেম কি, বা আপনার ছোটোবেলায় একটা ভালো বন্ধুর নাম বলুন, বা আপনার যে বাড়িতে যে পোষা যে পেট আছে তার নাম কি, এই সমস্ত বিভিন্ন ধরনের কোশ্চেন যেটা আগে থেকে সেট করে রাখতে হবে। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে হবে, যেটা অনলি আপনিই জানেন। এছাড়াও আমরা যখন কোথাও পিন দেই, ফোনের মাধ্যমে যত পিন দিই, পিন দেওয়ার পরে কিন্তু পেমেন্ট হয়ে যায়। ইউপিআইয়ের ক্ষেত্রে আমরা যখন ফোনের পিনটা দিই তখন কিন্তু পেমেন্ট হয়ে যায়, বা ইউপিআই যে আমরা কার্ড মানে ইয়েটা দিয়ে রাখি, পিনটা দিয়ে রাখি, সেই পিনটা দেওয়ার পরে কিন্তু টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যায়। ইউপিআইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পিন দেওয়ার পরেও আপনাকে এই সমস্ত জিনিসের কোনো একটার কিন্তু অ্যান্সার দিতে হবে, তারপরেই কিন্তু সেই পেমেন্টটা হবে। ঠিক আছে? আর এই সমস্ত হয়ে গেলে কিন্তু এই যে স্ক্যামারদের চক্কর, এগুলো কিন্তু মোটামুটি পুরোটাই বন্ধ হয়ে যাবে। আর এটা শুরু হচ্ছে কিন্তু 1 এপ্রিল 2026। আরবিআই কিন্তু এই রুলটা আনতে যাচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। তো আপনারাই বলুন, এই রুলটা যদি নিয়ে চলে আসে, তবে এই সমস্ত স্ক্যামারদের চক্কর শেষ হবে কি হবে না? ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।